এই দেশের ক্রান্তি লগ্নে আমাদের যখন শিক্ষার্থীদের উপর বুলেট চলেছিল, স্বৈরাচারীদের যখন বুলেট চলেছিল, এই ব্যক্তিবর্গরা, সাধু বাবারা নীরব ছিলেন। নীরব থেকে উনি এটাই বুঝাইছেন আপনি তলে তলে এই অন্যায়কারী ওই স্বৈরাচারীকে আপনি সাপোর্ট করে গেছেন। আমাদের সভাপতি, সেক্রেটারি কিংবা নির্বাচক প্যানেলদের পাশার মধ্যে এমনভাবে ফেভিকল আর সুপারগুলো লাগানো, ওনারা 20 বছর ধরে একই জায়গায় আছে, কেউ পারেও না ধাক্কা দিয়ে ওনাদেরকে উঠাইতে। এই কেমন বৈষম্য! আরেকটা সাকিব ভাই বাটপার, মাশরাফি বাটপার, বলতে বাধ্য হচ্ছি। জীবনের প্রথম ভালোবাসা যেমন ভুল হয়, জীবনের প্রথম ভালোবাসা ছিল এই বাটপাররা। এই বাটপারদেরকে ভালোবেসে আজকেও আমরা পস্তাচ্ছি। আবার ভুল মানুষদেরকে ভালোবাসলে সারা জীবনটাই আপনাকে পস্তাইতে হবে। আজকে নির্বাচক প্যানেলে যে সাধু বাবারা টুপ করে আবেদ আলী চাচার মতো ধরা খাইছে, 15 বছর বহুত শাসন করছেন বাবা, এবার ধরা খাইছেন। এখানে দেখেন একটা বার্গার 60 টাকা 70 টাকা দিয়ে পাওয়া যায়, আর এই 60-70 টাকার বার্গার বিসিবির মধ্যে ঢুকলে, এই ভুতুড়ে পরিবেশের মধ্যে ঢুকলে হয়ে যায় 150 টাকা। এখানে 20 টাকা দিয়ে পানি পাওয়া যায় পার লিটার, বিসিবির মধ্যে ঢুকলে সেটা হয়ে যায় 100 টাকা। ঠিক আছে, অনেক স্মোকার আছে, সিগারেট ভাই, সিগারেট খাই, ওগুলো তো ঢুকতেই পারে না, ওগুলো তো কষ্ট আরো বেশি, ওগুলোর কষ্ট আরো বেশি। এখানে যেখানে পায়খানা করে, প্রস্তাব যেখানে করে, প্রস্তাবের জায়গায় পায়খানা করে দেয়। এদের এই পরিমাণ অবকাঠামো, কি বলবো এদেরকে নিয়ে? বলবোটা কি? এখানে এক হকার আমার বলছিল ভিতরে, যখন আমি 1 নম্বর গেটে ঢুকে খেলা দেখছিলাম, একটা আপনার কোন আইসক্রিমের দাম জিজ্ঞাসলাম কত, বলে যে মামা 80 টাকা। বাইরে গেলে পাই এটা 50 টাকা দিয়ে, 40 টাকা দিয়ে। বলে মামা পার মানে কোন আইসক্রিমে তাদেরকে দিতে হয় 20 টাকা করে, পার পিস 20 টাকা করে এই দালালদেরকে দিতে হয়। এই দালালরা এখন সুবিধাবাদী হয়ে আরেক দলের সাথে যোগ হওয়ার চেষ্টা করতেছে, এগুলা মামু খালারে আগে কি করে, ওই যে আপনার মনে করেন টিকিটগুলা বোর বাইরে দিয়ে দেয়, শালারে দিয়ে দেয়, খালুরে দিয়ে দেয়, এরে দিয়ে ওরে দিয়ে দেয়। আমরা পাই না টিকিট মাঝখান দিয়ে, আমরা খেলা দেখতে আসি, আমরা দেখতে পাই না। আমরা রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে সব সময় এই সোনার বাংলার ক্রিকেটটাকে আমরা সাপোর্ট দিয়ে যাই। বিনিময়ে কি এক প্যাকেট গোল্ডিপ সিগারেট খাওয়ার টাকা দিবে কাউরে যারা স্মোক করে? একটা বার্গার খাওয়ার টাকা দিবে যে বার্গার লাভার? একটা জুস খাওয়ার টাকা দিবে না। ভালোবাসি বিধে আমরা এখানে আসি, সমর্থন করি। আমাদের জাতীয় খেলা কি? হাডুডু। এখানে বলতে পারবেন আপনারা, কেউ বলতে পারেন, আপনার তো ক্রীড়া সাংবাদিক, হাডুডু অধিনায়ককে কেউ বলতে পারবে না। কারণ হাডুডু জাতীয় খেলা হইলেও জনপ্রিয়তার শীর্ষে হাডুডু কিন্তু নাই। জনপ্রিয়তার শীর্ষে আমাদের এই ক্রিকেটটা। কিন্তু আমাদের আশায় ধুলোবালি। এখানে আজকে অনেক লোক আসছে যারা টিএসসির মতো জায়গা দাঁড়িয়ে ন্যূনতম কথা বলার, প্রতিবাদ করার সাহস পর্যন্ত পায় নাই। অনেক লোক এখানে এখন সুবিধা নিতে আসছে। আমি যেহেতু অনেক সাংবাদিক ভাই আসছেন, আমি অনেকগুলো চ্যানেলের নাম উল্লেখ করলাম না। অনেক ভাই আমাদের প্রতিবাদগুলো নিয়ে প্রকাশ করেছিল। আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, নান্নুর পতন ঘটিয়ে লিপুন সাহেবকে এনেছিলাম। নান্নুর পতন ঘটিয়েছি আমরা আন্দোলন করে টিএসসির মতো জায়গায় দাঁড়িয়ে ব্যানার দিয়ে। আপনারা তো সাক্ষী, আপনারা তো জানেন সবকিছু। তাহলে ওই সময় কি এই সুবিধাবাদী লোকেরা ছিল না? এখন ওনারা আসছে পদত্যাগ করো, এই করো। আরে ভাই, ও তো পদত্যাগ কেমনি করবে? ও তো নাই, কিছু নাই। বিশ্বের এমন কোথাও নাই যে এ ধরনের সভাপতি, নির্বাচক প্যানেল বিশ্বের অন্য কোথাও আপনি দেখাতে পারবেন না। সেকেন্ডটা আমাদের সভাপতি, সেক্রেটারি কিংবা নির্বাচক প্যানেলদের পাশার মধ্যে এমনভাবে ফেভিকল আর সুপারগুলো লাগানো, ওনারা 20 বছর ধরে একই জায়গায় আছে, কেউ পারেও না ধাক্কা দিয়ে ওনাদেরকে উঠাইতে। এই কেমন বৈষম্য! আরেকটা সাকিব ভাই বাটপার, মাশরাফি বাটপার, বলতে বাধ্য হচ্ছি। আমি তাদের অনেক ভালোবাসি, তাদেরকে আইডল মনে করতাম। আমি টিএসসির মতো জায়গায় দাঁড়িয়ে বলেছিলাম মাশরাফিকে আমরা বিসিবি সভাপতি চাই। এই পোলারে এখন বিসিবি মানে আশেপাশেও চায় না। কেন চায় না? কারণ এই দেশের ক্রান্তি লগ্নে, এই দেশের ক্রান্তি লগ্নে আমাদের যখন শিক্ষার্থীদের উপর বুলেট চলেছিল, স্বৈরাচারীদের যখন বুলেট চলেছিল, এই ব্যক্তিবর্গরা, সাধু বাবারা নীরব ছিলেন। নীরব থেকে উনি এটাই বুঝাইছেন আপনি তলে তলে এই অন্যায়কারী ওই স্বৈরাচারীকে আপনি সাপোর্ট করে গেছেন। আপনি একজন ভালো মানের, বিশ্বমানের প্লেয়ার, আপনার হাজার হাজার সমর্থক এই বাংলায় আছে, কিন্তু আপনি গোলামির বিন্দু থেকে, বৃত্ত থেকে, চাটামির বৃত্ত থেকে, বিবেকহীনের বৃত্ত থেকে, আপনি বিবেকের বৃত্ত থেকে আপনি বের হইতে পারেন নাই। আপনি একটা পোস্ট শিক্ষার্থীদের জন্য না দেন, আপনি আপনার ফ্যানদের জন্য দেন নাই। আপনার ফ্যানরা গুলি খেয়ে মরছে, আপনার ফ্যানরা আহত হয়েছে, গুলি তাদের বুকে ছিল। কি করছেন আপনি? তাদেরকে আইডল কেমনে মানি? ওই যে বললাম না যে জীবনের প্রথম ভালোবাসা যেমন ভুল হয়, জীবনের প্রথম ভালোবাসা ছিল এই বাটপাররা। এই বাটপারদেরকে ভালোবেসে আজকেও আমরা পস্তাচ্ছি আবার।
ভুল মানুষদেরকে ভালোবাসলে সারা জীবনটাই আপনাকে পস্তাইতে হবে, এক দুই বছর না, সারা জীবন। আজকে দেখেন নারায়ণগঞ্জের যে ফতুল্লাহ স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ওখানে অহরহ, আজকে ওই সাদিক গরুর খামার করে রাখছে ওই যে নারায়ণগঞ্জ ফতুল্লাহ স্টেডিয়ামে, মানে কাইন্ড অফ ওরকম হয়ে গেছে। আজকে নির্বাচক প্যানেলে যে সাধু বাবারা টুপ করে আবেদ আলী চাচার মতো ধরা খাইছে, 15 বছর বহুত শাসন করছেন বাবা, এবার ধরা খাইছেন, কোন দিক যাবেন? পালানোর জায়গা নাই, পালানোর পথ পাবেন না আপনারা, কোনোভাবে পাবেন না। এই আপামর জনতা, এই শিক্ষার্থীরা সব পারে, আপনাদেরকেও প্রতিহত করতে পারবো ইনশাল্লাহ। এই ক্রিকেট ভালোবাসি, এই ক্রিকেটের আমি ব্যক্তিগতভাবে আমি বলি কয়েক বছর ধরে এই ক্রিকেটের আন্দোলন করে যাচ্ছি, কয়েক বছর ধরে। এখানে অনেক সাংবাদিক বাইরে আসছেন, তবে ক্রীড়া সাংবাদিকের মধ্যে সবাই না, কিছু কিছু দালাল সাংবাদিক আছে, দালাল ক্রীড়া সাংবাদিক আছে, যারা আমাদের সঠিক আহাজারির কথা, আন্দোলনের কথা আমাদের হচ্ছে যে তুলে ধরতো ঠিকই, কিন্তু প্রকাশ করতো না। তারা রেকর্ড করতো কিন্তু প্রকাশ করতো না। এই হলুদ সাংবাদিকদেরকে অনতিবিলম্বে এই বিসিবি থেকে বিতাড়িত করতে হবে।